কয়দিন আগে আমি এই রামেনটা কিনে রেখেছিলাম খাবো বলে, বাট পাশে মেহমান আসার কারণে আমি আর এই রামেনটা বানাইতে পারি নাই। আর আজকে আমার খুব ঝালের ক্রেভিং হচ্ছিল, তাই আমি ভাবলাম যে এই রামেনটা পড়েছিল, তাই আজকে এটা বানায় ফেলি। তো আপনাদের সাথে এটা শেয়ার করতেছি আজকে আমি। তো বেশি কথা না বলে চলুন স্টার্ট করা যাক। ফার্স্টেই হচ্ছে আমি চুলা জ্বালিয়ে নিব। আমি এই বাটিটার মধ্যে বানিয়ে ফেলবো, আপনারা চাইলে প্যানের মধ্যেও বানাতে পারেন। তো ফার্স্টেই হচ্ছে আমি 1 মগ পানি নিয়ে নিব। ভাবছিলাম 1 মগই হয়ে যাবে, পরে আর অর্ধেক নিয়েছিলাম, মানে 1.5 মগ লাগবে পানি। এখানে পানিটা বলক আসতে আসতে আপনাদের সাথে শেয়ার করি যে এটার মধ্যে কি কি দেওয়া হয়। এটার মধ্যে 2টা ইনগ্রেডিয়েন্ট দেওয়া থাকে। ফার্স্টেই হচ্ছে আমি সস বের করেছিলাম, সেটা হচ্ছে অনেক ঝাল সস, আর হচ্ছে থাকে একটা মশলা। কথা বলতে বলতে পানিটা বলক এসে পড়েছে প্রায়। তো এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি রামেন গুলো। আর কার রামেন পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার তাও হচ্ছে ঝাল, আমার অনেক ঝাল পছন্দ, তাই আমি যখন ইচ্ছা হয় আমি তখন ঝাল মানে এইভাবে বানিয়ে খাই। বলক আসার পর আমি এখানে পানি অর্ধেক ফেলে নিব, মানে অর্ধেক বলতে পুরোটাই ফেলতে হবে, হালকা পরিমাণে একটু পানি রাখতে হবে। দেন এর মধ্যে দিয়ে নিব হচ্ছে মশলাটা আগে। আর এই ভিডিওটা আমি ইউটিউব দেখেই রেসিপিটা শিখে নিয়েছি, তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে আমি দিয়ে নিব সস। ফার্স্টে হচ্ছে একটু লিকুইড ভাবে বের হবে, লাস্টে হচ্ছে আবার একটু জেলি জেলি থাকে, তখন আমি হাত দিয়ে সবগুলো ঢেলে। আর এখানে 1 কাপের অর্ধেক লিকুইড মিল্ক দিয়ে নিব। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, বাট আমার একটু মানে স্যুপ খাইতে ইচ্ছা করতেছিল না, তাই একটু এখানে কমই দিয়েছে। আর যারা বেশি স্যুপ লাভার তারা এখানে দিতে পারেন বেশি। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর খাইতেও ততটা ইয়াম। এইটা এখন হয়ে গিয়েছে, এখন আমরা পরিবেশন করব। এটার ভিতরে চিজ দিলে আরো বেশি মজা লাগতো, আমার হাতে চিজ ছিল না, তাই আমি স্কিপ করেছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।